কলিজা টুকরা মায়ের খেদমত করতে গিয়া আমি নবীর দরবারে আসতে পারে নাই, আমি নবীর চেহারাটা দেখার সৌভাগ্য তারা হয় নাই। তবে আম্মা জানের খেদমত যখন সে করছে, তার কলেজার টুকরা মা তার খেদমতে এত খুশি, এত সন্তুষ্ট হয়েছে। আম্মা জান আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে, ওমর রে, সন্তানের জন্য মায়ের দোয়া এত বড়, এত বড়। কোন মা সন্তানের জন্য দিল থেকে দোয়া বের করতে দেরি করে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। অনেক সন্তানরা প্রশ্ন করবে, হুজুর কই, আব্বা আম্মা তো দোয়া করে কিন্তু কবুল হয় না। আরে আমরা তো দোয়া চাই কিন্তু দোয়া নেই না। একটা হলো দোয়া চাওয়া, আর একটা হলো দোয়া নেওয়া। শুধু মোবাইলে বলি মা আমার জন্য দোয়া করো, আব্বা জান আমার জন্য দোয়া করো, খেদমতটা আব্বা আম্মার করি না, খেদমতটা করি বাবার দরবারে গমন করে, বাবার খেদমত করি, পীর সাহেবের খেদমতে নিয়োজিত থাকি। আব্বা আম্মার কাছে ফল ফলাদি আনার খবর নাই, আব্বা আম্মাকে ভালো ভালো খানা খাওয়ানোর খবর নাই, বিভিন্ন দরবারে ভালো ভালো খানা আমরা হাজির করি। দোস্তরা আমার, মরণ পর্যন্ত ফোনের মাধ্যমে তুমি যতই দোয়া চাও, এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যদি কবুল করাইতে চাও, আব্বা আম্মার দিল থেকে দোয়া বের করে নিতে হবে। দোয়া কেমনি বের করে লইবা? বাড়িতে গমন করো, এক কার্টুন ফল নিয়ে যাও, আঙ্গুর নিয়ে যাও, আপেল নিয়ে যাও, বড় একটা ইলিশ মাছ খরিদ করে নিয়ে যাও, 5 কেজি গরুর গোশত খরিদ করে নিয়ে যাও, মৌসুমি ফল ফলাদি আব্বা আম্মার সামনে পেশ করো। ও কলিজার টুকরা মা, ছোটবেলায় কত দেখছি আব্বা জান বাজার থেকে ফল ফলাদি আনছে, তুমি খাও নাই, আমি সন্তানকে তুমি খাওয়াইছো। হ্যাঁ, এটাই মায়ের জাত, মাদের আদর্শ। ছোটবেলার কথা আমার এখনো স্মরণ হয়। কলিজার টুকরা বাবা চাকরি থেকে যখন বাড়িতে আসতেন, আম নিয়ে আসতো, ফজলি আম। আম্মা জান ঘরের সামনে বসে আম কেটে কেটে আমাদেরকে দিত, আমরা আম খাইতাম। তখন তো বুঝতাম না, লক্ষ্য করে দেখি মা তো 1 পিস আম খায় না। আমরা 1 পিস খাওয়ার পরে আবার বলতাম মা অনেক সুস্বাদু, আর 1 পিস দিয়ে দাও। মা নিজেরটা সন্তানকে দিয়েছে। হায়, ওই দিন বুঝি নাই মায়ের পিসটা আমি সন্তানকে ফেলতেছি। ওই দিন বুঝি নাই মায়ের ভাগের অংশটা আমি সন্তানকে ফেলতেছি। আজকে আমিও বাবা হইলাম, বিবির আখলাক দেখে, বিবির আদর্শ দেখি, কলিজার টুকরা মায়ের ওই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। মা নিজে না খায় আমি সন্তানকে খাওয়াইছি। তখন বুঝি নাই, যদি বুঝতাম মায়ের অংশটা আমি খেয়ে ফেলতাম না। হাই, আজকে কলিজার টুকরা মা কবর জগতে চলে গেছে। আমি হাজার চেষ্টা করি, আব্বা আম্মার খেদমত, মায়ের খেদমত করার সুযোগ আমার হাতে এখন নাই। দোস্তরা আমার, এইভাবে কলিজার টুকরা মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে। ও সন্তান, মায়ের সামনে সেই ইতিহাসগুলো তুলে ধরো। আম্মা জান, ছোটবেলায় তুমি না খায়া আমাদেরকে খাওয়াইছো, মুরগির মাথাটা আমাকে দিয়েছো, মুরগির কলিজার টুকরাটা আমাকে দিয়েছো, ভালো ভালো অংশটা আমাকে খাওয়াইছো। তুমি খাও নাই, আব্বাকেও খাইতে দাও নাই। তখন বুঝি নাই, না বুঝে খেয়ে ফেলছি। ওরে মা, আজকে আমার আল্লাহ আমাকে বুঝদান করছে, এই জন্য ফল ফলাদি তোমার সামনে হাজির করলাম, বড় বড় মাছ তোমার সামনে হাজির করলাম, গরুর গোশত তোমার সামনে হাজির করলাম। দোস্ত আমার,
মার কাছে আর দোয়া চাওয়া লাগবে না। আব্বা আম্মা যখন তোমার হাদিয়াটা দেখবে, আমার সন্তান আমাদেরকে কত মহাব্বত করে ভালোবাসে, আর দোয়া চাওয়া লাগবে না। এই দৃশ্য দেখে আব্বা আম্মার দিল থেকে অটোমেটিকলি দোয়া বের হইতে থাকবে। আল্লাহ তাকায় দেখো, আমার সন্তান আমাকে ভুলে নাই, আমরা বৃদ্ধ হয়ে গেলাম, আমাদের খেদমতে কত ফল ফলাদি নিয়ে আসছে, এই সন্তানের উপরে আমরা খুশি, আল্লাহ তুমিও তার উপরে খুশি হয়ে যাও, তার জন্য রহমতের দরজা খুলে দাও। এটা হলো আসল দোয়া, এটা হলো দোয়া নেওয়া। দোস্তরা আমার, দোয়া চাইলে হবে না, খেদমতের মাধ্যমে দোয়া নিতে হবে। যদি খেদমতের মাধ্যমে আব্বা আম্মার দিল থেকে দোয়াটা বের করতে পারেন, আমার নবী বলে এটার পাওয়ার কত জানো রে উম্মত। আব্বা আম্মা দিল থেকে দোয়াটা বের করতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। রহমতের নবী বলেন, আমিরুল মুমিনিন ওয়াইসুল করনির মা তার জন্য এমন ভাবে দোয়া করছে, আল্লাহর দরবারে মায়ের দোয়াটা কবুল হয়েছে। ওয়াইস নামক পাগল আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে কোন আবদার করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। কাজী ওমর শোনে না, ওয়াইসুল করনির সাথে যেদিন মোলাকাত হবে, তুমি নিজের জন্য দোয়া লইবা, তুমি আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আমার উম্মতের জন্য